আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো পরের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমরা দুপুরে রেস্ট করে এবার বাড়িতে ফেরার পালা। তাই দেখো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি আর বাড়ির দিকে রওনা দেবো এবার। দেখো আমার হাজব্যান্ড এদিকে রেডি হয়ে সানায়াকে নিয়ে গাড়িতে উঠছে। যাই হোক, দুদিন এখানে থাকা হলো। দুদিন থাকার জন্য আসেনি, ওর শরীরটা যেহেতু খারাপ করেছিল তাই ও যেতে পারতো না, তাই আর একটা দিন স্টে করে গেছিলাম। এদিকে দেখো আব্বুর দোকানের এখানে এসে একটুখানি দাঁড়ালাম, কারণ আব্বু সানায়ের জন্য কিছু খাবার দিল। আর আমার সানায়ের সাথে একটু খেলা করলো, চলে যাচ্ছে যেহেতু আব্বুর মনটাও খারাপ। আর এই দেখো কতগুলো খাবার ওকে দিয়েছে, চিপস, কেক, যেগুলো ও খেতে ভালোবাসে, একটা লিচি, এইগুলোও খেতে খুব পছন্দ করে, তাই ওগুলো ওকে দিয়ে দিল যে রাস্তায় যেতে যেতে খাবে বলে। দেখো সন্ধে হয়ে গেছে অনেকটাই, এবার আমাদের বাড়ি যেতে হবে। আর যেতে তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। আর বারাসাতের ওদিকে জানোই তো যে সন্ধ্যের পর থেকে কতটা জ্যাম থাকে, বিশেষ করে ওই 8টার পর থেকে বেশি জ্যাম থাকে। তাই ভাবছি আজকে একটু অন্য রোড দিয়ে যাব। তাই দুজন মিলে ডিসিশন নিলাম যে বিরাটির ভিতর দিয়ে কল্যাণী এক্সপ্রেস ধরবো, তাহলে আর ওই বারাসাতের ডাকবাংলো থেকে আর হেলাবরতলা অবধি যে জ্যামটা থাকে সেটা আর আমাদের পেরোতে হবে না। ওখানে কিন্তু প্রায় 1 ঘন্টা লেট হয়ে যায় সবার। যাই হোক, ডিসিশানটা নিয়ে আমরা ভুল করিনি। কল্যাণী এক্সপ্রেসটা এত সুন্দর, এখানে 100-এর উপরেও স্পিড চলে গিয়েছে, কিন্তু তাও আমরা বুঝতে পারছি না যে এতটা স্পিডে গাড়িটা যাচ্ছে। আর কোনো এমনি রাস্তায় কিন্তু 40 থেকে 50-এ তুললেও মনে হয় যেন কতটা জার্কিং হচ্ছে। এত স্মুথ রাস্তাটা, মানে তোমাদেরকে কি বলবো। এখানে মানে রাতের বেলা তোমরা যদি লং ড্রাইভে আসো এত ভালো লাগবে, কিন্তু আবার ততটাই রিস্কিও আছে। এই রোডে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্টও হয়, কারণ এতটা সুন্দর রাস্তা, সবাই স্পিডেও গাড়ি চালায়, তার জন্যই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। যাই হোক, যাওয়ার পথে আমার খালা শাশুড়িকে একবার দেখে যাব, কারণ উনি অসুস্থ ছিলেন, তোমাদেরকে আগেই বলেছি যে উনি ভর্তি ছিলেন 1 সপ্তাহ হসপিটালে। যাই হোক, এই ভিডিওটা এই অবধিই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।